আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ বা অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো আমের আচারের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আমি আমার আরও অনেকগুলো আমের আচারের ভিডিও দিয়েছি। আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর লাইক কমেন্ট করেছেন এবং সবাই আরও কিছু আমের আচার দেখার জন্য আমার কাছে কমেন্ট করেছেন। তার জন্য আপনাদের জন্য আজকে আবার নতুন করে আরেকটা নতুন আঙ্গিকে নিয়ে আসলাম আমের আচার। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো দেখেন, আমি অনেকগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি, প্রায় সেখানে 5 কেজি আম ছিল। আজ এই আমগুলো দিয়ে নতুন একটি আমের আচার বানাবো। আশা করি সবাই আমার আচারটি দেখে তারপর আবার ঘরে তৈরি করবেন। তাহলে বন্ধুরা, দেখা শুরু করো। আমি কিভাবে প্রথম থেকে শুরু করছি, আমি পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকতেছি। আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। তো বন্ধুরা দেখো, আমি আমগুলো নিলাম, তারপরে সেগুলোকে কেটে নিলাম। দেখো আমগুলো অনেক সুন্দর ছিল, একটু একটু পাকা একটু কাঁচা। আর এখানে 5 কেজি আম, অনেকগুলো আম ছিল। আমি আমগুলোকে ছিঁড়ে এভাবে লম্বালম্বিভাবে কেটে কেটে নিলাম। আসলে আমগুলো এখন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, আর আমগুলো একটু পাকা একটু কাঁচা, তার জন্য বেশি টক নাই, এগুলা হালকা হালকা মিষ্টি। দেখো এই পর্যায়ে আমি হলুদ গুঁড়া, তারপরে লবণ, এগুলো দিয়ে আমি আমগুলোকে মেখে নিচ্ছি। যেহেতু আমগুলা সারা বছরের জন্য সংরক্ষণ করে নেব, তার জন্য এগুলো একটু ভালোভাবে আচারটা করার চেষ্টা করলাম। তো এটার আমগুলার ভিতরে যে পানিগুলো আছে বা লবণ দেওয়ার পরে হলুদ গুঁড়া দেওয়ার পরে যখন পানিগুলো ছাড়বে, তার জন্য এগুলাকে আরও ভালো করে মেখে নিচ্ছি আর এগুলোকে ছাদে শুকাতে দিব। দেখো আমি সবগুলো আমের গায়ে হলুদ গুঁড়া লবণ মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা আম থেকে যে পানিগুলো থাকে, টক পানিগুলো কিংবা আমের ভিতরে যে পানিগুলো থাকে, সেগুলো যেহেতু বের হয়ে যায়, এই জন্য দেখো আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো আমের গায়ে হলুদ গুঁড়া এবং লবণ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা এই তো আমার আমগুলো সবগুলোর গায়ে মাখা শেষ, হলুদ লাগানো শেষ হয়ে গেছে। তো মাশাআল্লাহ, আমগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এই তো বন্ধুরা, আমি ফাইনালি আমগুলোকে নিয়ে ছাদে চলে আসতেছি। আর আজ অনেক রোদ ছিল, ছাদের উপরে অনেক রোদ, এই জন্য ভাবলাম যে আমগুলো শুকাতে দিয়ে দিই। এগুলো বেশিক্ষণ শুকাবো না, 4 থেকে 5 ঘন্টা শুকাইলে যথেষ্ট হবে। এগুলোর মধ্যে যে পানিগুলো ছেড়েছে, আমি আধা ঘন্টা সেগুলোকে একটু এমনিতে রুম টেম্পারেচারে রেখে দিয়েছি, আর আধা ঘন্টা পরে সেগুলোকে ছাদে নিয়ে আসলাম। এখন দেখো আমি একদম ভরপুর রোদ্রের মধ্যে এগুলোকে শুকাতে দিচ্ছি। দেখো তোমাদের সাথে আরেকটু শেয়ার করি, এখন তো বছরের আমের সিজনের প্রায় শেষের দিকে, সবাই গাছের আম মোটামুটি সবগুলো পেকে যাচ্ছে। তো আমাদের এই গাছটাতে একটা মাত্র আম আছে এখানে, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো আমগুলো, আর আমাদের ছাদে উঠলে আসলে প্রাকৃতিক দৃশ্য অনেকটাই সুন্দর লাগে, চারদিকে ফুল আর ফুল। আমাদের ছাদে আরও অনেকগুলো ফুল ছিল, আপাতত সেগুলো অযত্নের কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে। দেখো সবগুলো ক্যারট কিংবা এগুলোর মধ্যে টবের মধ্যে কিন্তু অনেকগুলা ফুলের গাছ ছিল। তো মোটামুটি ছাদটা যখন ছাদে উঠতাম তখন অনেক ভালো লাগে, আর ছাদের পরিবেশটা অনেকটাই সুন্দর রাখতে চেষ্টা করি, ফুলে মানে ফুল দিয়ে ভরিয়ে রাখতে। তো যখন বৃষ্টি হয় তখন আরও অনেক ভালো লাগে। তো দেখো আমি ছাদ থেকে চলে আসলাম ঘরে, তখন নিয়ে নিচ্ছি এতে পাঁচফোড়ন আচারের জন্য, আচারের মশলা, কারণ আচারের মধ্যে পাঁচফোড়ন না দিলে হয় না, তার জন্য পাঁচফোড়নগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি রাঁধুনির রাঁধুনি না, প্রাণের 1 প্যাকেট আমি এখানে পাঁচফোড়ন নিলাম। আমার যেহেতু আমগুলো বেশি, আমি 5 কেজি আমের জন্য 1 প্যাকেট নিয়ে নিচ্ছি। দেখো এগুলাকেও একদম হালকা আছে ভাজতে হবে, যাতে করে এগুলো পোড়া না যায়। যদি এগুলো পোড়া যায় তাহলে এগুলা থেকে যে একটা বিশ্রী একটা গন্ধ আসবে, বা এগুলো একদম তিতা তিতা হয়ে যাবে। এই জন্য এগুলোকে একদম লো হিটে ভাজতে হবে, আর বারবার নেড়ে চেড়ে দিতে হবে,
যাতে করে এগুলো যাতে পুড়ে না যায়, সুন্দরভাবে একটু গরম হয়ে ভাজা হয়, যাতে করে আমরা এগুলোকে গুঁড়ো করলে যেহেতু এগুলো একদম মিশ হয়ে যায়। এই তো আমি পাঁচফোড়নগুলোকে ভেজে নিচ্ছি। আর পাঁচফোড়নগুলো যখন ভাজতেছি তখন পুরো ঘর জুড়ে এত সুন্দর স্মেল ছড়িয়ে গেছে, যেহেতু মানে মনে হচ্ছে মানে অনেক ভালো লাগতেছে। পাঁচফোড়নের ঘ্রাণটা অনেক সুন্দর, পুরাটা ঘরে একদম এটার ঘ্রাণ ছড়িয়ে গেছে। তো এই তো দেখো আমি আমের আচার করার জন্য বড় একটা কড়াই নিয়ে নিছি। এটা ছিল, তো একটা কড়াই নিলাম, সেই কড়াইয়ের মধ্যে আমি এখানে এই তো দেখো সরিষার তেল ইউজ করতেছি। আর আমের আচার মধ্যে সবসময় সরিষার তেলটা ইউজ করতে হয়, আর সরিষার তেলটা যদি খাঁটি হয় তাহলে সেটা থেকে ফেনা ওঠে। আমার এগুলা খাঁটি, এই জন্য এগুলা আমি নিলাম, আচার করার জন্য রাখছি এই তেলগুলো। দেখো বন্ধুরা, আমি একটু অপেক্ষা করছি যেহেতু তেলটা একটু গরম হয়ে ওঠে। এই তো এই পর্যায়ে তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম, তারপর তেলটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলো কিন্তু এখনও মানে অতটা গরম হয়নি। তো আমি একটু রসুন দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তাকে এই পর্যায়ে আমি আরও 4টা এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে একে একে করে আমি সবগুলো মশলা দিয়ে দেব। এলাচ দিলাম একটু গ্রানের জন্য, এভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নিব। তেজপাতা দিচ্ছি কয়েক টুকরো। আর এগুলো তো আমাদের আচারের মধ্যে দিতে হয়, আচারের মধ্যে এগুলো না দিলে আচারের গ্রানটা এবং স্বাদটা ভালো আসে না। তার জন্য সবসময় আমরা এগুলো খেয়াল রাখবো, যাতে করে আমরা এখানে কয়েকটা রসুন, তারপরে এলাচ, তারপরে শুকনা মরিচ, তারপরে এখানে এই তো দেখো আরও কিছু আমি আস্তে আস্তে কিছু এখানে পাঁচফোড়ন রেখে দিয়েছিলাম। সবগুলা পাঁচফোড়ন মানে গুঁড়ো দেব না, তার জন্য অল্প কিছু পরিমাণে দিলাম, যেহেতু এগুলো আমরা যখন আচারটা খাবো তখন এগুলো মুখে মানে লাগবে, তখন অনেক ভালো লাগবে। আর পাঁচফোড়নগুলোতে মূলত এগুলোর মধ্যে সরিষা থাকে, মেথি থাকে এবং মিষ্টি জিরা থাকে, আরও কয়েকটি উপাদান মিলে পাঁচফোড়ন হয়। তো দেখো এই পর্যায়ে আমি এগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবার এই তো আমগুলো দিয়ে দিচ্ছি। তো আমগুলো দিতে দিতে বন্ধুরা তোমাদেরকে প্রতিবারের মতো বলি, তো আজও আবার তার থেকে ব্যতিক্রম নয় বলতে চাচ্ছি যে বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ তোমরা আমার ওহির মার কিচেন অ্যান্ড লাইফস্টাইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের সুন্দর সুন্দর মন্তব্য রেখে যাবে। আশা করি তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে। আর তোমাদের এক একটা মন্তব্য অনেক মানে অনুপ্রাণিত করা আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা আশা করি তোমরা ভুলবে না একটা একটা লাইক দিয়ে দেবে। দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি এই তো আমগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, আস্তে আস্তে আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, আমগুলো থেকে আরও পানি ছেড়ে দিচ্ছে। আসলে আমরা আমের আচার যদি এই তো আমের সিজনে বেশি করে আমের আচার করে রাখতে পারি তাহলে সারা বছরের জন্য আমের আচারগুলো থাকে। আর এই আমের আচারগুলো আমরা যখন বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করি তখন খিচুড়ির সাথে খেতে পারি, বা কিংবা যখন কোনো মেহমান আসে তখন তাদেরকে নাস্তা হিসাবে সামনে দিতে পারি। যাক, এরকমভাবে আমের আচার করে যদি তোমরা রাখো তাহলে সারা বছর সংরক্ষণ করতে পারবে। দেখো এই পর্যায়ে আমি আবার এই তো চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি। আমার এগুলো অত বেশি টকও না একদম মিষ্টিও না, তার জন্য আমি এগুলো হালকা একটু টক মিষ্টি করে রাখছি। আমার এখানে যেহেতু আম বেশি তার জন্য আমি এই তো 2 বাটি দিচ্ছি চিনি।
তারপর আমি আরেকটু ভিনেগার দিয়ে দিচ্ছি, এখানে ভিনেগারটা ইউজ করতেছি। আর তোমাদেরকে বন্ধুদেরকে সবাইকে বলছি যে যখনই আমের আচার করবে তখন তোমরা ভিনেগারটি ব্যবহার করবে বা সিরকাটি ব্যবহার করবে, কারণ সিরকাটি যদি ব্যবহার করে তাহলে আমের আচারগুলো অনেকটাই ভালো থাকে। আর এখানে আমি এখন সিরকা দিলাম, পরবর্তীতে আবারও সিরকা দেব। দেখো এভাবে করে সবগুলো আমি মিক্স করছি। যে চিনিগুলো আমের উপর দিলাম সবগুলো থেকে যেহেতু পানি ছেড়ে দেয়, এই জন্য আমি সবগুলো আমের মধ্যে চিনিগুলো লাগিয়ে দিচ্ছি, এপাশ ওপাশ করে উল্টিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখো আমার আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা আস্তে আস্তে আরও সুন্দর একটা লুক দেবে। আমের আচার আমরা আমের আচার করতে একটু ঝামেলা, তারপরও ঝামেলা হলেও সারাটা বছর জুড়ে আমের আচার খাওয়া যায় যদি নিজেরা কষ্ট করে হলেও একটু বানিয়ে নিই তাহলে। এই তো দেখো এই পর্যায়ে আমি আবার এই তো এখানে যে পাঁচফোড়নগুলো গুঁড়ো করে রেখেছি ভেজে, এগুলোকে গুঁড়ো করে নিয়েছি, এই পাঁচফোড়নগুলো দিচ্ছি। প্রথমে তো কিছু আস্তে আস্তে পাঁচফোড়ন দিলাম, এখন এগুলোকে একদম গুঁড়ো করে দিচ্ছি। দেখো এই পর্যায়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু সবগুলোর সাথে তো যে মশলাগুলো ব্যবহার করলাম সবগুলো মশলা একসাথে লেগে যায়। আর আমগুলো সিদ্ধ হতে হতে এগুলো নরম হয়ে যাচ্ছে, এগুলো থেকে কিছু কিছু পানি ছেড়ে দিচ্ছে। এই তো দেখো পানি ছাড়তেছে, চিনি পানি সব একসাথে অনেকগুলো ছাড়তেছে। যাই হোক এই পানিগুলো দিয়ে কিন্তু আমগুলো কষিয়ে নেওয়া হবে বা এগুলা দিয়ে আমের আচারটা হয়ে যাবে। আমরা এখানে বাড়তি কোনো পানি অ্যাড করব না। আমের আচারে যদি কোনো প্রকার পানি অ্যাড করে তাহলে সেটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এই তো প্রায় 10 মিনিট নাড়াচাড়া করার পরে আমার আমের আচারগুলো ঠিক এরকম হলো। এগুলো এখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে বা আচারটা ফাইনালি তৈরি হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আচারগুলো দেখতে অনেক ভালো লাগছে, সুন্দর হচ্ছে। সবগুলো আচার ভাঙবে না, কিছু কিছু ভাঙবে, কিছু কিছু আস্তে আস্তে থাকবে। তো বন্ধুরা বরাবর মতো আবারও বলে দিচ্ছি, আশা করি তোমাদের কাছে আমার রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আবারও একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং আমাকে তোমাদের পাশে রাখবে এবং তোমরা সহায়তা করবে লাইক কমেন্ট করে। এবং আমি যখনই ভিডিও দিব তখনই আশা করি আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিবে। এই তো ভিডিওগুলো তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওগুলোকে স্কিপ করো না প্লিজ। আর ভিডিওগুলো স্কিপ না করে ফুললিভাবে দেখার জন্য চেষ্টা করবে। তো বন্ধুরা যারা যারা দেখছো সবাইকে এতক্ষণ পর্যন্ত ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।